বাদশা জুলকারনাইন কাল্লা একটা মুজিজার গুড়া দান করেছিল, যেটা বললাম। এক কদম যখন পা বাড়াইতো মুসলমান শোনো গো, 12,000 মাইল অতিক্রম করতো, আল্লাহ তারা লম্বা বানাইছিল 48 হাত লম্বা। 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে পেয়েছিল। কত বছর? 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে পেয়েছিল। যদি কোনো কেউ মক্কা মদিনায় যান, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, যেটার নাম হল আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে। উনি মৃত্যুর আগে বলে গেলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি তো সামান্য হায়াত, সীমিত হায়াত, আমি রব্বে কারিমের গোলামি করতে পারলাম না। তোমরা রব্বে কারিমরে ভুলো না, কারণ দুনিয়ার জিন্দেগি সামান্য বেশি না। ওই নমরুদ কাল্লা দুনিয়ার মধ্যে এত পাওয়ার দিল, এত ক্ষমতা দিয়া পর এই কপাল পোড়ার কপালে ঈমান আনতে পারে নাই। উনিও সারা পৃথিবীর মধ্যে বিশাল বড় শাসক ছিল। আর একজন কত বড় জালিম বাদশা ছিল না মুসলমান। রব্বে কারিম তাকে একটা সতী সাথী নারীও দান করেছিল। ও যুবক শুনে নাও, তবু সে ঈমান আনতে পারে নাই। সে পৃথিবীর মধ্যে খোদাই বলে দাবি করেছিল। আর একজন ব্যক্তি কাফের মুশরিকদের মধ্যে, যার নাম হলো মুসলমান শুনে বক্তা নসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানায়াছিল। তারা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে না মরছে? কত কবরে তারা শুয়ে আছে রে। আল্লাহ আল্লাহ আর কোনদিন আমাদের মাঝে আসবে না। রব্বে কারীম বলতেছিলাম, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ওরে আপনারা সবাই জানেন, আলেম ওলামা ওয়াজ করে, কোন ইমানদার যখন মৃত্যুবরণ করে, যেমন আটা গুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পরে টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার বই লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে গো, 70 তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই রে। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম। ওই গোসল করাতে যা দেখছি তাদের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত মৃত্যুর যন্ত্রণায় করে দিছে। দেখছেন অনেক মায়ের কান দিয়ে রক্ত বাইর হয়, চোখ দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, তাদের কলিজারে এত জোরে টান দিয়ে ছিঁড়া হয়েছে, রুটা তাদের এত কষ্ট দিয়ে নেওয়া হয়েছে। ওই মায়ের মৃত্যুর পরে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া রক্ত পর্যন্ত বাইর হয়ে যায়, এমনকি পায়খানা প্রস্রাব পর্যন্ত করে কিনা। আল্লাহ কয়, বান্দার এই জমিনটা আমি রাখবো না গো, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ঘোষণা কার? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি অন্যের সম্পদ ভোগ করো গো মানুষ? কার জন্য এত অন্যায় করো? কার জন্য নামাজ ছেড়ে দিয়া? বড় আফসোস হয় রে মুসলমান, যাদের মায়ায় তুমি ভ্যান চালাইলা, রিক্সা চালাইলা, যাদের মায়ায় তুমি দুনিয়ার মধ্যে পরের বাড়ি কাজ করলা,
যাদের সুখে রাখার জন্য সুদের ব্যবসা করলা, ঘুষের ব্যবসা করলা, যাদের সুখী রাখার জন্য রে মুসলমান দুনিয়ায় কত অন্যায় পথে পা বাড়াইলা, একবার চক্ষু দুটি বন্ধ করে দেখো এই দুনিয়ায় কেউ তোমার আপন নয়। জোরে বলেন ঠিক কিনা? এরে বান্দা শুনে নাও, পৃথিবীর মধ্যে সুদ খাইয়া তুমি দেহ করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, জিনা ব্যভিচার অন্যায় করলাম। বান্দা এই দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলা, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? দীর্ঘ 16টা বছর পরে ইমামতি করেছে, জীবনে একটা আনা পয়সা কোনোদিন নেন নাই। জীবনে কোনোদিন ও মুসলমান মানুষের বাড়ি যায় দাওয়াত এইরকম মুরগি ফলোয়া খায় নাই। এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেল। এই বিশ্ব রোড যখন খনন করা হলো রোড বানানোর জন্য, রোডের পাশেই ইমাম সাহেবের লাশখানা উত্তোলন করা হলো। এবার লাশখানা উত্তোলন করার পর 30 বছর লাশটা কবরে শুয়ে আছে। এই কবরটার মধ্যে আল্লাহর কসম করে বলি মুসলমান শোনো, মিডিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে বিশাল একটা আলোড়ন সৃষ্টি করছে কুমিল্লার জমিন। এই মানুষটার লাশ উত্তোলন করার পর কাপড়ের কাপড় তো দূরের কথা, তার গায়ের একটা পশমও পশে নাই, পুরো বডির একরকম আছে, এমনকি তাজা রক্ত বাইর হয়ে গেছে। সাংবাদিকরা আসলো তার বাড়িতে, সে মুসলমান যখন জিজ্ঞাসা করা হলো তার একমাত্র ছেলে, তাকে জিজ্ঞাসা করা হলো, ও বাবা তোমার বাবা এমন কি আমল করতো বলো? বলে আমি এমন একজন বাবার সন্তান, আমার আব্বা একজন ইমাম সাহেব ছিল। আমার আব্বা জানকে আমি দেখেছি রাত যখন গভীর হয়ে যেত, এই রাতের অন্ধকারে আমার আব্বা জান তাহাজ্জুদের নামাজ পড়তো। আমার আব্বা জানকে দেখেছি কুরআনুল কারীম করে খুলে খুলে পড়তো। আমার আব্বা জান সারা রাত বসে বসে যাই নামাজে কাটাতো, আর চোখের পানিগুলো ফেলে কাঁদতো। আমি এমন বাবার সন্তান। আমি যখন কলেজে পড়ি, একদিন জোহরের নামাজের সময় বাড়িতে আসি, এসে খানা খাইতে বসেছি, আমার সামনে থেকে খানার প্লেটটা টান দেনি আমার বাবা বলছে, বাবা রিজিকের মালিক আমার আল্লাহ, তোমার রিজিক আমার তো দেওয়ারও ক্ষমতায় নাই, নেওয়ারও ক্ষমতা নাই। তবে একটা কথা বলি বাবা, এই যে খানার প্লেটটা নিছো, খানা খাইয়া যদি জোহরের নামাজ না পড়ে তুমি কলেজে যাও, রাতের খানা কিন্তু তোমার জন্য বন্ধ হয়ে যাবে। যুবক ডাকতে বলে, সাংবাদিকরা তোরা শোন, আমি এমন একটা বাবা আমার জন্ম দিছে রে, আমার বাবারে কোনোদিন দেখি নাই নামাজ কাজা করতে রে। আমার আব্বা জান যদি মানুষের বাড়ি দাওয়াত নিত, বাড়িতে যদি ডিমের ব্যবস্থা থাকতো দাওয়াতে যে ডিম খাইতো, বাড়িতে যদি গোশের ব্যবস্থা থাকতো দাওয়াতে যে গোশ খেত। আরে এত বড় ইনসাফ আমার বাবার ভিতরে ছিল। সেই মানুষটাও মানুষ, আমরা মৌলবীরাও মানুষ। পরের বাড়ি যাইয়া এমন সারা ঝাললাম, আবার কই লবণ কম হয়েছে, তেল কম হয়েছে, মুসলমান জাল বেশি হয়েছে। আরে মানুষ আমাদের দেল তো মরে গেছে। এই জন্যে মুসলমান আল্লাহর ওলিরা ডাক দে কয়, বেশি যারা মানুষের বাড়ি দাওয়াত খায় এদের দেল মরে যায়, এই মুরতাজ হয়ে যায়। আর এই দেলের মধ্যে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা কমে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে মুসলমান শোনো, ইবাদতের দরকার আছে কি না? এখন যদি বলি পীর সাহেব আমারে পার করবো, না না না, পীর সাহেব কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। যদি কোন ঠিক কিনা? ইবাদত বন্দেগী করা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? উত্তপ্ত রোদের মধ্যে হাঁটতে পারো না রে বান্দা। এই ৩৬ মাসে রোদ্রের ভিতরে মানুষগুলো জিহ্বা বাইর হয়ে যায়, পিপাসায় কাতর হয়ে যায়। যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে সেদিন কি উপায় হবে রে বান্দা? একবার চিন্তা করার দরকার রে বাবা। আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি পুড়াইয়া, যত পৃথিবীর যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। থাকবে কে? আসতে হইলো জোরে কইবেন নি, কে থাকবে? আরো জোরে।
জমিনটা থাকবে না। কত মানুষের ঠগাইয়া, কত মানুষের ঠগাইয়া তুমি সম্পদের পার করলা। তিনটা ব্যক্তির বিচার দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে হবে গো। তিন শ্রেণী মানুষের বিচার রব্বি কারিম দুনিয়ার মধ্যে করবে মৃত্যুর আগে। তার মধ্যে এক নাম্বার হলো যারা সতী নারীর উপরে তোহমাত দেয়। কোনো মেয়ের মুসলমান না জেনে শুনে কোনো মেয়ের তোহমাত দেওয়া যাবে না, জিনার অপবাদ দেওয়া যাবে না। আজকে দেখলেই হয়তো একটা মেয়ে পাতলা কাপড় পরছে, সে দাউস, কিন্তু তাই বলে দেখলেই মনে করবেন এটা জিনাকারী। কোনো মেয়েকে আপনি মুসলমান শুনে নাও, রাসূল বলছে পৃথিবীর মধ্যে তিন শ্রেণীর মানুষের বিচার হবে দুনিয়ায় থাকতেই, মরণের আগে হয়ে যাবে, তাদের শাস্তি হয়ে যাবে। তার মধ্যে এক নাম্বার হলো পৃথিবীর মধ্যে কোনো মেয়েকে মুসলমান, পৃথিবীর মধ্যে কোনো মা জাতিকে বা কোনো বাজে মন্তব্য করা। দুই নাম্বার হলো মুসলমান, শুনে নাও, এই দুই নাম্বার পৃথিবীর মধ্যে বাই হইয়া বোনেরা বোনের সম্পদ আত্মসাৎ করা। আজকে আমাদের দেশে অনেক ফ্যামিলির মধ্যে আছে, দেখা যায় বোনের হক নষ্ট করেছে। ভাই কি করেছে, ভাই তার নিজের নামে করে দিছে, বোনকে একটা একটা বুঝ দিয়ে দেশে রে মুসলমান। রব্বে কারিম এদের বিচার দুনিয়ার মধ্যে এখন মৃত্যুর আগেই করে ফেলবে। তিন নাম্বার হলো যারা কালো জাদু করে, এই পৃথিবীর মধ্যে জাদুকর, এই মুসলমান মানুষের উপরে কালো জাদু করে গুণ বা মুসলমান মানুষের ক্ষতি করার জন্য। এই তিন শ্রেণী মানুষের বিচার আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগেই করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগে শোনো গো, বলতেছিলাম এই জমিনটা পুড়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কেন? নবীরে ভালোবাসে, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। রাজি আছেন কে কে? একটু হাত দুখানি তোলে। নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না আসবে যেদিন কবরের দিন, রাসূল আমায় বুইল না। ওদিন যদি যাও গো ভুলে, কেউ তো কাছে টানবে না নবী। ওদিন যদি যাও গো ভুলে, কেউ তো কাছে টানবে না। তাই দয়াল নবী এ গোলাম রে দূরে সেদিন রাইখো না। তাই দয়াল নবী এ গোলাম রে দূরে তুমি রাইখো না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখ। এরে নবীর প্রেমে জীবন গড়, তুমি নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। সেই নবীর প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে কি না? এ আমার ভাইরা, এই জন্য মৃত্যুর আগে তোমাদের চিন্তা করো, তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল। কি আমল করলা? এক নম্বরে তুমি তো আমলে ফাঁকি দিলে, নামাজ পড়লে না, রোজা রাখলে না, হজ করলে না, যাকাত দিলে না,
পৃথিবীর মধ্যে মুসলমান কত অন্যায় পথে তুমি চললা, তোমার জীবনটা কোনো ফেলে করতে পারলে না। এক নাম্বারে কাজে লাগবে না কামল, তুমি নিজের আমলটা ঠিক করলে না। কত নামাজ চলে গেল তোমার জীবন থেকে, কত রোজা ছেড়ে দিলা, কত হক নষ্ট করলা, ইবাদত বন্দেগী করলা না। নাম্বার 2 সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া বলতে অনেক কিছু বোঝায়, তার মধ্যে এক নাম্বার হলো মুসলমান কাউকে একটা কোরআনের আয়াত শিক্ষা দিলেন। এই যে আমাদের হাফেজ সাহেবরা কোরআন শিক্ষা দিতেছে, সদকায়ে জারিয়া। ও আবার আরেকজনকে দিবে, আরেকজনকে দিবে। এই রকম মুসলমান শুনে নাও। বা একটা গাছ লাগাইলেন, সদকা জারিয়া। রাস্তাঘাট করলেন, দান ধ্যান করলেন, দুনিয়ার মধ্যে এক কথায় ভালো কর্ম করলেন। এটার উপর আলোচনা অনেক গুরুত্ব, অনেক আলোচনার দরকার। এক নাম্বার নেকামল, 2 নাম্বারে সদকায়ে জারিয়া, দান ধ্যান, দান খয়রাত, মসজিদ মাদ্রাসা, মুসলমান রাস্তাঘাট, মানুষের কল্যাণের জন্য, মানুষ কল্যাণমুখী কোনো কাজ করলেন। বা ইসলামের জ্ঞান অর্জনকে একটা হাদিস শিখাই দিলেন, একটা দোয়া শিখাই দিলেন, কোরআন শিক্ষা দিলেন, কিছু সূরা কিরাত শিক্ষা দিলেন। এটাও সদকায়ে জারিয়ার মধ্যে গণ্য হবে রে মুসলমান। কাউকে একটা কোরআন শরীফ কিনে দিলেন, এটাও সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। ওইটা যে যতদিন তেলাওয়াত করবে, এটা সব আপনি কবরে শুয়ে পাবেন। মুসলমান নাম্বার 3 হলো নেককার সন্তান। এটার মধ্যে বড় ভুলের মধ্যে আমরা আছি। একজন সন্তান, নেককার সন্তানের বড় অভাব। এমন নেককার সন্তান যিনি আপনার কবরে শোয়ানো পর 7টা হক থাকে পিতার উপরে, 7টা হক মৃত্যুর আগে, 7টা হক হলো মৃত্যুর পরে। তার মধ্যে মৃত্যুর পরে সর্বহক হলো নাম্বার 1 তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করা, তাদের জন্য 7 নাম্বার হলো তাদের কবরটা জিয়ারত করা বেশি বেশি করে। আল্লাহর দরবারে কানবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন পুরা কপাল্লা হুজুররাও পড়ালেখা করাইতেছে, আর বড় শখ করে দিছেন, মাদ্রাসায় পড়তে দিছেন, ছেলে আলেম হবে, আমার জানাজা পড়বে, দোয়া করবে। তিনি 2 মাস পরে এসে বাপেরে কবি, আব্বা জানাজার নামাজ পড়ে দোয়া করা তো জায়েজ নাই, মোনাজাত করা তো জায়েজ নাই। অথচ তাদের কিতাব, ওই মৌলবীদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, লেখক হচ্ছে আল্লামা শফিক আহমেদ, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। এর মুসলমান দেওবন্দ মাদ্রাসার কিতাব যেটা পড়াইছেন, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। আমার বাবারা কওমি অঙ্গনের যিনি জনক, ভালো করে শুনে নেন। তিনি বললেন, কি বললেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বআলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম। এর মুসলমান উত্তম মুস্তাহাব। এর মুসলমান শোনেন, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। মুসলমান এখন না চিনার কারণে এর মৌলবীরা গ্রামে গ্রামে ভিক্ষে করে। মুসলমান দেখবেন বাড়ি বাড়ি উস্তাদ ব্যাগ দেশে ধরাইয়া, বস্তা দিছে ধরাইয়া, কই যাও ওই গ্রাম থেকে চাউল উঠাই নিয়ে আয়। ভিক্ষা করতে লজ্জা লাগে না, হাত উঠাইতে লজ্জা লাগে, এটা বড় কষ্ট হয় রে মুসলমান। দেখবেন বেতন মাস শেষে বেতন নিতে লজ্জা করে না, মানুষের বাড়িতে ধান পাট উঠাইতে লজ্জা লাগে না, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা নিয়ে চামড়ার টাকা নিতে লজ্জা করে না। যত ফতুয়া আছে আল্লাহ দরবারে হাত উঠাইতে গেলে, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জিয়ারত করে সর্বআলাত আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ও মুসলমান, আমি এই বিষয়ে একবারে বিশাল প্রায় 3 ঘন্টার উপর আলোচনা করেছি। মুসলমান একটা মিডিয়ার মধ্যে দেখবেন এখানে আলোচনা ওই রাসূলের উপরে দুরূদ পড়া এবং মোনাজাত নিয়ে লম্বা চওড়া আলোচনা করেছি রে বাবা। এখন যে বিষয়ে যাইতেছিলাম, মৃত্যুর পরে 7টা হক এই বাবা মার জন্য দোয়া করা বন্ধ করে দিছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা গো, আমি কি তোমাদের এমন আমল একটা শিক্ষা দিব যা করলে তোমরা কি কবুল হজের সব পাইবা? সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কি সেই আমলটা বলে, তোমাদের পিতামাতা যারা দুনিয়ার মধ্যে আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। কথা বুঝলেন? সাহাবীদের ভিতর প্রতিযোগিতা ছিল কে কত আমল করবে, কে কত রাসূলকে ভালোবাসবে, কে কার চাইতে বেশি ইবাদত করতে পারবে, এই প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে। নবীজি বলেন সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে বড় এতিম, আমাদের ঘরে বাবা নাই, আমাদের ঘরে মা নাই। নবী বলে সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আমি নবী মাত্র 6 মাস যখন মার গর্ভে বাবারে হারাইলাম, যখন 6 বছর 7 মাস তখন মারে হারাইলাম, 6 বছর 6 মাস যখন মাকে হারাইলাম, যখন 6 বছর 7 মাস তখন আমার দাদা আবু তালিবরে হারাইলাম, আব্দুল মুত্তালিবরে হারাইলাম। সুতরাং পৃথিবীর মধ্যে আমার মতে এতিম কেউ নাই। আমার আল্লাহ কয় হাবিবরে আর কাঁদবেন না, কারণ আপনার চোখের পানি আমি সইতে পারি না। জিবরিল আমিনকে ডাক দে বলে জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবরে জানায় আসো। এই জন্য দোয়া করে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওই বাগানে যাইয়া কবরের ভয়ে জাহান্নামের ভয়ে চোখ দিয়া টাস করে পানি ছেড়ে দিল, আল্লাহ কত গুনাহ করলাম জীবন ভরে, জানা নাই রে রব্বে কারিম যত অপরাধ করলাম আমার আল্লাহ। এরে মুসলমান খাস করে তওবা করে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করলো, রব্বুল আলামিন তার জীবনের কবিরা গুনাহ মাফ করে দিল। নিয়ত করে আসার পর আসার জন্য সগীরা গুনাহ মাফ। এখানে বসে ওয়াজ শুনে খাস তওবা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে কানলেই গুনাহগুলো মাফ। তাহলে জীবনে একটা সুযোগ পেয়ে গেলাম গুনাহ মাফের জন্য, একটা পূর্ব সুযোগ। এরপরেও যদি বান্দা জাহান্নামে যায়, এরপরেও যদি বান্দা গুনাহগার হয়ে থাকে, এর মতো বদ নসিবার দুনিয়ার মধ্যে কারোর নাই। কারণ আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আরে কে যেন দুনিয়া থেকে সকালবেলা বিদায় হয়ে যাবে, রাত্রে বিদায় হয়ে যাবে জানি না। এই দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বুল আলামিন তো নামাজের সুতদি বাঁচবেন কেমন করে? আল্লাহ রব্বুল আলামিন রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। বান্দা নামাজের মধ্যে সাহায্য চাও, নামাজের মধ্যে প্রার্থনা করো, নামাজের মধ্যে আমার মাথা নোয়ে নোয়ে বললাম সুবহান রাব্বিল আলা। আল্লাহ কয় বান্দা নত হ, নত হ আমার দরবারে নত হ। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? আল্লাহ ছেলে মেয়ে কয়জন? পরিবার পরিজন কয়জন? আল্লাহর নাতিপুতি কয়জন? আল্লাহর আত্মীয় স্বজন কয়জন? আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে জানিয়ে দাও আমি আল্লাহ এক। গোলামি করব কার? আর একটু জোরে বলেন গোলামি করব কার? আইন মানব কার? ও যুবক বাবারা দিলের কান্ডা লাগায় বলো সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে?
আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহ কয় বান্দা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমার সমকক্ষ সমতুল্য কিছু নাই। সারা পৃথিবীর সব কিছু আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং সবাই তো তার দিকেই তাকিয়ে আসি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কার দিকে? কে খাওয়ায়? জোরে বলেন কে খাওয়ায়? মারে কে? বাসায় কে? জোরে বলেন কে? এ মুসলমান, যে কথা বলতেছিলাম এই আল্লাহ বান্দার ডাক দেখায় বান্দা, যেহেতু দুইটা টাইমে মরণ, রাত শুরু করলাম, রাতের শুরু হলো নামাজ। বান্দা রাতের শুরু মাগরিব, 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম। বান্দারের সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার গোলাম। সবার তো একটা দল আছে, কেউ আমলিগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ শিবির, কেউ তাবলিগ, এক একটা দল আছে। আল্লাহ আমারও একটা দল আছে। যখন বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ বান্দার হয়ে যায়। আল্লাহ কয় বান্দা যখন তুমি 3 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি আমার গোলাম হয়ে গেলে, আমি তোমার রব। এবার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, ও বান্দা শুই না নাও, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এখন বেনামাজি মারা গেলি, তুই নামাজের ধারে গেলি না, তোর মৃত্যুর পরে তোর বডি কানা কার হালাতে রাখবে গো? আল্লাহ কয় ওটারে চিনি না, রাসূল কয় মানি না। এই জগতে তোর মতো পুরা কফেলার কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? এখন যদি মরণ হয়ে যায়, রব্বে করিম যদি কয় ওই বান্দারে আমি চিনি না, যখন মরণ হয়ে যায়, নবী কয় এই উম্মাত আমার ছিল না, আমার কত ভালোবাসে নাই, কি উপায় হবে? জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, রাতে মৃত্যু হয় নাই, দিনে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। কি দিয়া? জোরে বলেন কি দিয়া? সব দিক ওয়াজ চলে যাবে, খেয়াল করবেন। নামাজ দিয়া মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, ও বান্দা তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তুমি হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। এই গোলামের কবরে কোনো চিন্তা নাই, নাই খৌফুন শব্দের অর্থ ভয়। এই যে মুসলমান নামাজের আগালা নাই, হজের আগালা নাই, জাকাতের আগালা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যায় বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা হুমুদের উপরে জানুন, তাদের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। জোরে বলেন ঠিক কিনা? মুমিনের জন্য কবরে কোনো টেনশন নাই, ইমানদারের কোনো কবরে টেনশন নাই। এই যে সামনে আসতেছে কাল বৈশাখী, বৈশাখ মাসের বিশাল ঝড় হয়। খেয়াল করবেন দাদু ভাইয়েরা, গরিব মানুষ সারা রাত ভরে দুয়ানিস পড়তে পড়তে দিরাত চলে যায়। যখন কালবৈশাখী ঝড় হয়, মানুষ বিপদে পড়ে। এবার দেখলাম আমেরিকার মধ্যে লঞ্চে আগুন ধরছে। মুসলমান শুনে নাও, এরে মুসলমান অবশেষে কি করছে? ইহুদিরাও আজান শুরু করছে। সে জীবনে কোনোদিন আল্লাহর নাম নেন নাই। এই বিদুহিনীরাও আজান ফুঁকায় দিছে, আল্লাহ বাঁচাও। তাদের বিশ্বাস আছে আল্লাহ পারে একমাত্র বাঁচাইতে। পৃথিবীর মধ্যে যেখানে আগুনের পানির মধ্যে আগুন ধরে গেছে, জাহাজের মধ্যে মুসলমান দেখেছেন আপনারা, জাহাজের মধ্যে আগুন ঝরে, পানির উপরে জাহাজ, তার উপরেও মুসলমান আগুন ধরেছে। কিন্তু লিবানের জন্য পানি, হাতের গড়ে পানি থাকতেও মুসলমান শুনে নাও, কয়েকশো নাবিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যাত্রী বিদায় হয়ে গেল। এত আজান, এত একামত, কত কি দিল। মুসলমান যখন বিপদে পড়ে যাও, তখন মাওলারে ডাকো, বিপদ থেকে উদ্ধার হইলে আর মাওলারে চেনো না। জোরে বলেন ঠিক কিনা? একজন যখন ভালো ভিত্তি মজবুত, যে ঘর খানার ভিত্তি মজবুত আছে,
সকালবেলা উঠে দেখবে ঝড়, গাছ পড়েছে, বাড়ি ভেঙেছে। ও জিগায় গরিব রে, ভাই রাত্রে ঝড় হয়েছিল নি? কয় ভাই কি কোন, আমরা তো সারা রাত ঘুমাইতে পারি না। কই একটু তো বুঝলাম না, বুঝবি কেমনে? তোর ভিত্তি স্থাপন বালা, তোর ওয়ালের মধ্যে প্রাচীরের মধ্যে বাতাস ঢোকে নাই। ওই গরিব মানুষ যার সনকুড়ার ঘর, যার টিনের ঘর, সারা রাত তার ঘুম নাই। এইরকম ইমানদার কবরে থাকবে শান্তির মধ্যে, কোথায় কি হচ্ছে কিচ্ছু বুঝবে না। আর ওই মুনাফিক কাফের বেঈমান দুশমনে রাসূলেরা জাহান্নামীরা, কবরটা এত কষ্ট হবে কোনো শেষ নাই। ধরে বলেন ঠিক কিনা? তদ্রূপ আমল করা ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমল করে যাবে, এর কবর হবে শান্তিময়। আর দুনিয়া যারা কামায় করে যাবে, মুসলমান শোনো, দুনিয়া দুনিয়া করে যারা পাগল ছিল, তাদের জন্য আখিরাত শূন্য হয়ে যাবে। এই মানুষগুলো বড় বিপদগামী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, দুইটা টাইমে মানুষের মরণ হয়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। মুসলমান শুনে নাও, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ওই লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। বাবারে জিগাইবেন, বাবাই বলবে সন্তানের লাশ যে কত ভারী, এটা বুঝাইতে পারবো না। সন্তানরে জিগাইবেন, সন্তানও বলবে আমি আমার বাবার লাশ এতবারই আগে বুঝাইতে পারবো না। এই জন্য কখন কে যেন চলে যায় কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 3 নাম্বার বিপদ কিয়ামতের ময়দান। ও আমার দাদু ভাইয়েরা, একটার পর একটা বিপদ। 1 নাম্বার মরণ, যার কোনো ওষুধ নাই, যার কোনো ডাক্তার নাই, পালানোর কোনো পথ নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই পৃথিবীর যত সৃষ্টি হয়েছে রে মুসলমান, যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দাড়িগুলো পাক ধরেছে, এখনো তুমি নামাজি নয়। ও যুবক, গায়ের জোর দেখাও, নামাজি হও না, ইমানদার হও না, হালাল কর বান্দা হও নাই। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। মরণ নাই কার কার, একটু হাত তুলে দেখা। আসেননি কেউ? কেউ তো মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। সাদ্দাত বানাইয়া তার জান্নাতের চারিপাশে দাঁড় করে রেখেছিল, কিন্তু আসল সাদ্দাত চিনা বড় কষ্টকর। আজরাইল যখন জমিনের মধ্যে আগমন করলেন, আজরাইল ডাক দেখায় রব্বে কারিম, এই তো শত শত সাদ্দাত দেখা যায়, এর মধ্যে আসল সাদ্দাত কোনটা চিনা বড় দায়। রব্বে কারিম কয়, যখন সময় হবে দেখবা আসল যেটা সেটা জমিনের মধ্যে পড়ে যাবে, সময় নেবে না। ওরে সাদ্দাত মুসলমান যখনই হুকুম হয়েছিল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, এই পৃথিবীর মধ্যে কত দামি মানুষ, কত টাকাওয়ালা মানুষ ছিল গো। আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন 4 জনকে, তারাও দুনিয়া থেকে চলে গেছে। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশাহ মুসলমান সুলাইমান। আল্লাহ তাকে বিশাল রাজ্যের মালিক বানায় দিলেন। অল পৃথিবী শাসন করেছিলেন শাসক বাদশাদের মধ্যে। তার নাম হলো বাদশাহ সুলাইমান। উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা নিয়ে এই মুসলমান, আল্লাহ তাকে একটা কুরসি দান করেছিলেন, যে কুরসির মধ্যে বইয়া অল পৃথিবী ঘুইরা ঘুরা দেখতো। কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো হাওয়া লাগতো না। চেয়ারের মধ্যে বইয়া ও মুসলমানরা সিংহাসনে বইয়া যখন নবী সুলাইমান ডাকতে বলতো সিংহাসন চলো পাকিস্তানে,
চলো গো, সেকেন্ড লাগতো না, টাইম লাগতো না, উইরা উইরা পৌঁছে যেত জায়গায়। জোরে বলেন আল্লাহু আকবার।